বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে অভিভূত। আজকে মহানগর পুস্তক বাদাই শ্রমিক ইউনিয়ন 1535-এর পক্ষ থেকে আমাকে শুভেচ্ছা জানাতে এসেছে। যারা শুভেচ্ছা জানাতে এসেছে আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তাদের উদ্দেশ্যে আমার একটি কথা হবে। একটা নাম দিচ্ছে, সেটা হলো শ্রমিক ইউনিয়ন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলছেন যে আমি নিজেই শ্রমিক। তাহলে যে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, যিনি বিভাজন বাংলাদেশকে একত্রিত করে বাংলাদেশের মানুষকে কেউ বাঙালি কেউ অবাঙালি পরিচয় দিয়েছিল, সেটাকে তিনি বাংলাদেশ নাম দিয়ে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত করেছেন। সেই নেতা, সেই মহান ব্যক্তি বলেছেন আমি একজন শ্রমিক। আজকে আমার যে ভাইয়েরা শ্রমিকের দায়িত্ব নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে, বিশেষ করে এই কমিটির যারা দায়িত্ববান আছেন, তাদেরকে আমরা একটি কথা বলবো। সেটা হলো যে একটা বিরাট দায়িত্ব আপনারা নিয়েছেন। কেননা আপনাদের শ্রমিক ইউনিয়ন মানে শ্রমিকের সুখ দুঃখ, শ্রমিকের সমস্ত দুঃখ বেদনা ভালোবাসাকে শেয়ার করে নেওয়ার জন্য আজকে আপনাদের ইউনিয়ন। আপনারা যদি এই ইউনিয়নের মাধ্যমে শ্রমিকের রক্ত চোষেন, তাহলে এই ইউনিয়ন করার কোনো প্রয়োজন নাই। তো আমি আমার পক্ষ থেকে বলবো, আমি অত বড় মানুষ না, আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন সেই ভালোবাসা আমি অভিভূত। আমার পক্ষ থেকে আপনাদেরকে মেসেজ থাকবে, সেটা হলো যে শ্রমিকদের কল্যাণের জন্য আপনারা এমন পদক্ষেপগুলো নেবেন, যেই পদক্ষেপগুলো নেওয়ার কারণে মানুষ বুঝতে পারে যে না, এই ধরনের একটা সংগঠন এই পুস্তক বাদাই শ্রমিকদের জন্য প্রয়োজন ছিল। এবং সেটা করতে যে আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে, আমি আমার জান মাল দিয়ে আপনাদের সাথে থাকব। পাশাপাশি একটি কথা বলবো, সেটা হলো শ্রমিকরাই কিন্তু শক্তি। আজকে শ্রমিকের উৎপাদন যদি বৃদ্ধি করে, তাহলে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি হবে। বাংলাদেশের আজকে যে রপ্তানিমুখী বাংলাদেশ, সেই বাংলাদেশ বিশ্বের দরবারে একটা পরিচিত লাভ করবে। তাহলে আমাদের দেশের মূল চালিকা শক্তি হলো শ্রমিক। তো সেই শ্রমিকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা শুধু শ্রমিক নিজেরা ভাবলে হবে না, আপনারা নিজেরা ভাবতে হবে যে আমরা বাংলাদেশের গর্বিত সন্তান। এই গর্বিত সন্তান মনে করে যদি আপনারা আপনাদের কাজগুলো করেন, অনেক শ্রমিক আছে, মালিক কিন্তু শ্রমিককে এমনি এমনি বকা দেয় না। অনেক শ্রমিক আছে কাজে যাওয়ার পরে তিনি তার সঠিক কাজটা সময় মতন করেন না, যার কারণে মালিক শ্রমিক দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বের কারণে সংঘর্ষ হয়। আমি শ্রমিক ভাইদেরকে বলবো যে আপনারা যেহেতু বাংলাদেশের গর্ব, বাংলাদেশের সন্তান, আপনাকে মনে করতে হবে আমি যেই মালিকের পিছনে কাজ করে আছে, সেই মালিক এই বাংলাদেশে উন্নয়ন করার জন্যই আমাকে শ্রমিক হিসেবে রাখছে, আমি সেই কাজটা পরিপূর্ণভাবে করতে হবে। এটা আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে। আর আরেকটা আহ্বান আমরা বলবো যে যেহেতু আমরা রাজনীতিবিদ, ঢেকি যেমন স্বর্গে গেল বাড়াবানে, আমরা বলবো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একত্রিত করার জন্য, বাংলাদেশের মানুষের সুখ দুঃখ ভালোবাসাকে বুকে লালিত করার জন্য, বাংলাদেশের মানুষের সুখ দুঃখকে একত্রিত করার জন্য যেই কনসেপ্ট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুধু গঠনই করেনি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশে যে উনি কি এমন ব্যক্তিত্ব ছিলেন, এটা ভাষায় বোঝানো যাবে না। কারণ তিনি স্বাধীনতা শুধু ঘোষণাই দেন নাই, তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন। এরকম কয়জন মানুষ
আপনারা পাবেন। তো সেই মানুষের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা দেখেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই তিনবারের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশে পরিণত করেছিলেন। সে সময় বাংলাদেশের মানুষের চেহারা দেখলে বুঝতো যে না, এটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের ইজ্জত সম্মান কে ছিল। কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রে, বিশেষ করে বাহিরের ষড়যন্ত্রে বাংলাদেশকে যাতে উন্নয়নশীল দেশে উন্নত না হতে পারে, সেই জন্য ভিতরে বাইরে থেকে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো গভীর ষড়যন্ত্র করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্র ক্ষমতাকে সরিয়ে একটা ফ্যাসিস্ট, তার বাবা যেমন বাংলাদেশের স্বাধীনতার পরে তার বাবাকে বাংলার মানুষ যেভাবে ভালোবেসে বাংলাদেশের মসনদে বসিয়েছিল, তার সেই বাবা শেখ মুজিব বাংলাদেশকে তলাবাহীন জুড়িতে পরিণত করেছে। তারা বাকশাল কায়েম করে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। ঠিক সেম সেই সময় আমাদের সেরকম বয়স ছিল না, আমরা সবে মতো 8-9 বছরের বালক ছিলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে